উপকারের সাথে সাথে ডাইরেক্ট একদম বাসটাও ফ্রি ফ্রি পাওয়া যায়। চলেন এটা নিয়ে সবাই একটু বিশ্লেষণা করি, কিভাবে উপকার করতে নিলেই ডাইরেক্ট নগদে বাস। আমার ফেসবুক পরিবারের ভাই বোনেরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ফেসবুকে আমি যাদের সাথে অলওয়েজ নিয়মিত অ্যাক্টিভ ওয়েতে যাদেরকে আমি আসলে পাই, তো তারাই আসলে ক্লোজ, মন থেকে ভালোবাসার মানুষ সব। তো ভালোবাসা মানুষদের কোনো প্রবলেম বিপদ হলে অবশ্যই উপকার করতে অনেক বেশি ভালো লাগে, কিন্তু উপকার করতে গিয়ে এখন ফেসবুকের পক্ষ থেকে ডাইরেক্টলি একটা বাস একটা খাওয়ার একটা সম্ভাবনা থাকে, আই মিন ইস্যু। তো মোটামুটি আমার পরিচিত সুদূর ইন্ডিয়া থেকে আমার পরিচিত এক ভালোবাসার দিদি, উনার পে আউট রিলেটেড কিছু প্রবলেম, তো সেই রিলেটেড কিছু প্রবলেম নিয়ে সে দীর্ঘদিন ধরেই আসলে জটিলতায় ভুগতেছিল। তো জটিলতায় ভুগতে থাকার কারণে সে অনেকজনকে মাঝে মাঝে ইনকোয়ারি করে, হ্যাঁ দাদা এটা কি হবে। তো রিসেন্ট আজকে মেটা তার পে আউট রিলেটেড প্রবলেম নিয়ে সে অলরেডি মেটা সাপোর্ট টিমের কাছে, বিশেষ করে পে আউট রিলেটেড প্রবলেম যারা সলভ করে, কারণ সাপোর্ট টিমেরও অনেক ধরনের আসলে সাইট করা আছে, কেউ কন্টেন্ট মনিটাইজেশন, কেউ স্টার পলিসি, স্টার, এগুলো নিয়ে সবাই পেমেন্টের ক্ষেত্রেও কিন্তু আলাদা কিন্তু একটা কিন্তু ফেসবুকের স্পেশালি সাপোর্ট টিম আছে যারা অনলি ফর পেমেন্ট রিলেটেড সমস্যা নিয়ে আপনাকে আসলে সাপোর্ট দেওয়াটা চেষ্টা করবে। তো আমার সেই ভালোবাসার দিদি, উনি আসলে উনার একটা কেস অলরেডি পে আউট কেস, সেটা ওপেন করা হয়েছিল। তো আজকের যে ঘটনা, তো দিদি আমাকে জাস্ট একটু নক করেছে যে দাদা আমাকে তো সাপোর্ট ইনবক্সে মাত্র মেসেজ আসলো, তো এই বলতেছে আমাকে কিছু পেপার এগেন সাবমিট করার কথা বলতেছে। তো এই রিলেটেড কিছু কথাবার্তা সে আমার সাথে মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপে শেয়ার করে, কিছু স্ক্রিনশট, তার প্রবলেম গুলো, তার পে আউট রিলেটেড মেটার পক্ষ থেকে কেসের, উনি যে কেস ফাইলটা ওপেন করেছেন পে আউট রিলেটেড, সেটার এগেনস্টে যে ধরনের কথাবার্তা সাপোর্ট টিম থেকে এসেছে সবগুলোই উনি স্ক্রিনশট মেরে আমাকে আসলে সেন্ড করেছেন। তো আমাকে সেন্ড করার কারণে আমার ফোনের ভিতর যে স্টোরেজ ফাইল আছে, আমার ফোনের ভিতরের যে লোকেশন, যে জিপিএস ট্র্যাকার, সেখানেও ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ অটোমেটিক্যালি কিন্তু পারমিশন কিন্তু পেয়ে থাকে। এগুলো পারমিশন আমরাই আসলে দিয়ে থাকি, অ্যাক্সেস দিয়ে থাকি। তো এ কারণেই কিন্তু ইন্ডিয়া বাংলাদেশের সাথে কিন্তু আমার সাথে সেই ভালোবাসার দিদি তারিখ কিন্তু পে আউট রিলেটেড একটা কিন্তু কনভারসেশন হয়ে গেছে। সেখান থেকে আমার হচ্ছে যে এখন মনিটাইজেশন এবং আমার রিকমেন্ডেশন নিয়ে অনেক প্রবলেম, আমাকে আসলে বিভিন্ন কাজে লিমিটেড করে দিয়েছে এবং আমাকে একদম, আমি স্ক্রিনশট শেয়ার করবো সবার সাথে, আমাকে একদম ফ্রড একটা কেস একটা ঝুলিয়ে দিয়েছে আমার সাথে। তো এই হচ্ছে ফেসবুকের সিকিউরিটি সিস্টেম। তো ফেসবুকে যারা নিয়মের বাইরে গিয়ে কাজ করবেন, ফেসবুককে বুঝবেন না, ফেসবুকে না বুঝে কাজ করার চেষ্টা করবেন, বেশি বেশি করে বিভিন্ন ধরনের পলিসি আছে সেগুলো মেনটেন করেই আপনাকে ফেসবুকে থাকতে হবে এবং চলতে হবে। ফার্দার না হলে এই ফেসবুক প্ল্যাটফর্ম আপনি যে কন্টেন্ট ক্রিয়েশন করুন না করুন, শুধু নর্মাল একজন ফেসবুক ইউজার হিসেবেও যদি আপনি ব্যবহার করেন, অবশ্যই ফেসবুকের যে ধরাবাঁধা পলিসি গুলো আছে এগুলো আপনাকে মানতেই হবে। আর যারা ফেসবুকে প্রফেশনালি কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম বেটা, এটার আন্ডারে যারা কাজ করেন, যারা ক্রিয়েটর, লাইসেন্সধারী ক্রিয়েটর ফেসবুকের, তাদের হিসাবটা একটু আলাদা, কারণ তারা কন্টেন্ট মেক করবে অনলি ফর মেটা। তো বেশি বেশি কন্টেন্ট তৈরি করুন, নিয়ম শৃঙ্খলার ভিতরেই সবাই থাকার চেষ্টা করুন। আর ফার্দার এই ধরনের প্রবলেম মোটামুটি সবাইরই হয়ে থাকে, শুধু এইটা বিষয় না, বিভিন্ন ধরনের আসলে ভায়োলেশন ইস্যু আসার কিন্তু সম্ভাবনা আছে। সম্ভাবনা কখন থাকবে? যখন এটা আপনি আপনার অ্যাবিলিটিটাকে নষ্ট করে ফালাই দিবেন, বুঝলেন? আপনি সব বিষয়ে কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে থেকে শুরু করে কাউকে কমেন্ট করার ক্ষেত্রে, মেসেজ করার ক্ষেত্রেও, যেহেতু এখন মেসেঞ্জারেও এআই নতুন স্ট্যাবলিশড একটা স্ট্রং এআই সিকিউরিটি পারপাস ব্যবহার করা হয়। তো সেই টেকনোলজির আপডেট, মেসেঞ্জারেরও আপডেট, হোয়াটসঅ্যাপেরও আপডেট, এগুলোর আপডেট, যে সিকিউরিটি পলিসি,
তো সেটার আন্ডারে কিন্তু আমি কিন্তু ইন্ডিয়া থেকে কিন্তু বাংলাদেশে আমি এমডি পারভেজ আহমেদ আমাকে একটা ফ্রড কেস একটা ঝুলিয়ে দিয়েছে এবং আমাকে বিভিন্ন ইস্যু টিস্যু দিয়েছিল। মোটামুটি আমি আলহামদুলিল্লাহ আমি আমার মনিটাইজেশনটা ব্যাক করতে নিয়ে এসে পেরেছি, আর কিছুদিন একটু অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে, এই আর কি। তো সবাই মনোযোগ দিয়ে ফেসবুকে কাজ করুন, ভালোভাবে থাকুন, সুস্থভাবে থাকুন, অবশ্যই গাইডলাইন গুলোকে ফলো করুন, আর এভাবেই সুস্বাস্থ্যসম্মত উপায়ে ফেসবুকে বেঁচে থাকুন এন্ড ফরওয়ার্ডের দিকে আপনার প্রোগ্রেসকে জারি রাখুন। তা না হলে কিন্তু অদূর ভবিষ্যতে আপনি খুব একটা দীর্ঘ সময় এখানে লং লাস্টিং করতে পারবেন না। বি কেয়ারফুল, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে, সালাম আলাইকুম।